বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি চলে এসেছি। যে বিষয়ে কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চাকরি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সংস্থা, পশ্চিমবঙ্গেই অবস্থিত একটি বিশেষ এই ইনস্টিটিউট, এখানে রিক্রুটমেন্ট নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ অফিসিয়াল এই বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত জানুন, বুঝুন এবং আবেদন শুরু করে দিন। বিষয়টি হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার সন্নিকটে ব্যারাকপুর অবস্থিত সেন্ট্রাল গভর্নমেন্টের পাট গবেষণা কেন্দ্রে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসুন দেখে নিই এই গুরুত্বপূর্ণ নিয়োগের ব্যাপারে বিস্তারিত। দেখে নেওয়া যাক সেই বিষয়টি। দেখুন, সেটা এই হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ICAR-CRIJAF সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার্স। এখানে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমেই থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সমস্ত ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে ভিডিওটিকে ছড়িয়ে দিন, যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার কাছে পৌঁছে যায়। দেখুন, আজ যে বিষয়ে কথা বলতে চলেছি, এই যে গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট, যেটা পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত, এই ওয়েবসাইট আপনারা দেখতেই পাচ্ছেন CRIJAF.org.in। এখানে আসলে আপনারা দেখতে পারবেন জব অপরচুনিটি যে অপশানটা রয়েছে বাঁদিকে, এই অপশানে আপনারা ডিরেক্ট রিক্রুটমেন্ট কন্ট্রাকচুয়াল এই অপশানটা রয়েছে, এখানে ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করবেন, দেখবেন ক্লিক করার পর একটি নতুন ওয়েবসাইট এই রিক্রুটমেন্ট পেজ ওপেন হবে। এখানে দেখুন কি বলছে। এখানে আপনারা এই সম্পূর্ণ রিক্রুটমেন্টের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। দেখুন, 29শে অক্টোবর প্রকাশিত এই বিজ্ঞপ্তি এখানে দেখাচ্ছে ভিউ এই লিঙ্ক, এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এই হচ্ছে ভিউর অবস্থা। আচ্ছা, পার্টিকুলার্সে কি বলছে, পার্টিকুলার্সে দেখুন বলে দিচ্ছে, কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অফ নন রেগুলার নেচার অ্যাজ ইয়ং প্রফেশনাল ওয়ান আন্ডার ICAR ফান্ডেড সিড টেকনোলজি রিসার্চ কম্পোনেন্ট of AICRP ন্যাশনাল সিড প্রজেক্ট ক্রপস অ্যাট দিস ইনস্টিটিউট। আসুন দেখে নিই এই বিষয়ে। এখানে ক্লিক করলেই আপনারা এই তথ্যটি জানতে পারবেন। দেখুন, সেটা এই সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি ICAR সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার্স। দেখুন, নোটিশ ফর ইন্টারভিউর এই নোটিশ প্রকাশিত হয়েছে। এলিজিবল ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু অ্যাপ্লাই অনলাইন ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অফ নন রেগুলার নেচার অ্যাজ ইয়ং প্রফেশনাল ওয়ান আন্ডার ICAR ফান্ডেড সিড টেকনোলজি রিসার্চ কম্পোনেন্ট অফ AICRP ন্যাশনাল সিড প্রজেক্ট ক্রপস অ্যাট দিস ইনস্টিটিউট। সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু নিয়োগ হতে চলেছে এবং এটা কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট। আর পোস্টের নাম হচ্ছে ইয়ং প্রফেশনাল ওয়ান। দেখে নিই এই বিষয়ে কি কোয়ালিফিকেশান লাগবে, কবে লাস্ট ডেট, কীভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন, প্রথমে হচ্ছে নেচার অফ ম্যান পাওয়ার এনগেজমেন্ট, নাম্বার অফ পোস্ট ইয়ং প্রফেশনাল ওয়ান, একটাই পোস্ট রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখুন বলছে গ্র্যাজুয়েট ইন এগ্রিকালচার অর রিলিভেন্ট প্লান্ট সায়েন্স সাবজেক্ট। এগ্রিকালচারের গ্র্যাজুয়েট হতে হবে অথবা প্ল্যান্ট সায়েন্সের আর রিলেভেন্ট কোর্স থাকতে হবে। ডিজারেবল বলছে এক্সপিরিয়েন্স ইন দ্য প্ল্যান্ট অ্যান্ড সিড মেটেরিয়াল হ্যান্ডলিং, সিড টেস্টিং অ্যান্ড ডেটা অ্যানালাইসিস। এটা হচ্ছে ডিজারেবল, না থাকলেও চলবে, থাকলে ভালো। এমুলুমেন্টস বলছে কনসোলিডেটেড এমুলুমেন্টস অফ ₹15,000 পার মান্থ, 15,000 টাকা প্রতি মাসে কিন্তু একটা কনসোলিডেটেড স্যালারি দেওয়া হবে। ডিউরেশন অফ দ্য প্রজেক্ট ইনিশিয়ালি আপ টু 31/3/2021 পর্যন্ত, মে বি এক্সটেন্ডেড অ্যাজ পার ICAR গাইডলাইন্স। এটা 31/3/2021 পর্যন্ত নিয়োগ হচ্ছে, কিন্তু পরবর্তীতে এটা এক্সটেনশন হতে পারে। দেখুন আরও বিস্তারিত। দেখুন পরবর্তীতে কি বলছে। পরবর্তীতে বলছে যে এজ লিমিট 21 থেকে 45 বছর হচ্ছে এজ লিমিট, 21 থেকে 45 বছর হচ্ছে এজ লিমিট রয়েছে। ডেট অ্যান্ড প্লেস অফ ইন্টারভিউ হচ্ছে 12ই নভেম্বর 2020, থার্সডে। অনলাইনে হবে ইন্টারভিউটা সম্পূর্ণ। আচ্ছা, অনলি ইন্ডিয়ান সিটিজেন্স আর এলিজিবল ফর অ্যাপিয়ারিং ইন দ্য অনলাইন ইন্টারভিউ। অল ক্যান্ডিডেটস মাস্ট সেন্ড দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম টু, এই হচ্ছে ইমেল, এই ইমেলে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। ইন্টারভিউ ATCRIJAF@gmail.com। আচ্ছা, এই হচ্ছে বিষয়।
আচ্ছা, এখানে পাঠাতে হবে আগামী 5টা পর্যন্ত, 7ই নভেম্বর হচ্ছে এই ইমেল পাঠানোর লাস্ট ডেট। এখানে দেখুন এইখানে ফর্ম রয়েছে, আমি শেষে আপনাদের ফর্মটা দেখাচ্ছি। ফর্মের সঙ্গে আপনাকে কী কী অ্যাটাচ করতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সমস্ত ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট অফ সাপোর্ট অফ এজ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, টেস্টিমোনিয়াল আদার এসেনশিয়াল যে সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই দিতে হবে। আচ্ছা, এবার দেখুন 11ই নভেম্বরের মধ্যে আপনাকে ইনফর্ম করা হবে, আর 12 তারিখে হচ্ছে ইন্টারভিউ। ক্যান্ডিডেট 4 নম্বর পয়েন্ট বলছে হু আর অলরেডি ওয়ার্কিং ইন অর ইন সিমিলার পজিশন শুড প্রডিউস নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে, যদি কেউ কর্মরত অবস্থায় থাকেন তাহলে এনওসি দিতে হবে। 5 নম্বর পয়েন্ট বলছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি স্টেশনড অ্যাট ব্যারাকপুর অর অ্যাট প্রজেক্ট সাইট অ্যাজ রিকোয়ার্ড ফ্রম টাইম টু টাইম অ্যান্ড উইল হ্যাভ টু কন্ডাক্ট এক্সটেন্সিভ ফিল্ড ওয়ার্ক involving frequent travel, laboratory works and survey different sites for sample collection। কী ধরনের কাজ করতে হবে সে বিষয়ে বলা হচ্ছে, বিভিন্ন রকমের ফিল্ড ইনকোয়ারির জন্য যেতে হবে ইত্যাদি ইত্যাদি। 6 নম্বর বলছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু প্রডিউস অল অরিজিনাল ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ জয়নিং। এটা ইন্টারভিউর সময় লাগবে না, জয়নিংয়ের সময় কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস ভেরিফাই করা হবে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ not write claim for regular appointment and ICHC RIGF at any point of time। এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল যে এনগেজমেন্ট সেটাই বলছে, যে স্থায়ী হবেন না কখনো। দ্য ডিরেক্টরস ডিসিশন উইল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অন অল অ্যাসপেক্টস, অর্থাৎ ডিরেক্টর তার সিদ্ধান্তই চূড়ান্ত। লিঙ্ক অফিসার টু অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যাডমিনিস্ট্রেশন 2। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। এবার দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্মটা খুব সিম্পল। আচ্ছা, এখানে প্রথমে রয়েছে ফটোগ্রাফ অপশান, এখানে ফটোগ্রাফ একটা পেস্টিং করতে হবে। আচ্ছা, তারপরে বলছে নেম ব্লক লেটারে, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে লিখতে হবে ইয়ং প্রফেশনাল। আচ্ছা, 1 ডেট অফ বার্থ অ্যান্ড এজ, পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, ম্যাট্রিকুলেশন এখান থেকে শুরু হচ্ছে, যেভাবে কোয়ালিফিকেশান রয়েছে এক্সামিনেশান পাস্ট, ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট, মার্কস অ্যাওয়ার্ডেড ম্যাক্সিমাম এবং পার্সেন্টেজ ডিভিশন। আচ্ছা, হোয়েদার SC ST OBC জেনারেল, সেটা কাস্ট লিখতে হবে এখানে। লিস্ট অফ রিসার্চ পাবলিকেশান ইফ এনি, যদি কোনো রিসার্চ করে থাকেন সে সমস্ত বিষয় এখানে বিস্তারিত লিখতে হবে। সিরিয়াল নাম্বার, কোথায় কোন জার্নাল, কোথায় কীভাবে পাবলিকেশান হয়েছে সেটা লিখতে হবে। হোয়েদার নেট কোয়ালিফাই কিনা সেটা লিখতে হবে। এক্সপিরিয়েন্স আছে কিনা কোনো রকমের। আর হচ্ছে ডিটেলস অফ এক্সপিরিয়েন্সের জন্য একটা ফরম্যাট রয়েছে, কোথা থেকে কোথায় কী ধরনের কাজ করেছেন, তার কী এক্সপিরিয়েন্স রয়েছে সেটা লিখতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট যদি লাগে এনওসি, সেটা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে সেটা দিতে হবে। আচ্ছা, এনি আদার ইনফরমেশান, ডিক্লারেশন বলতে হবে, এখানে নিজের নাম লিখতে হবে। আচ্ছা, তারপরে এখানে একটা সাইন করতে হবে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট উইথ ডেট, এখানে ডেট এবং প্লেস, আর এখানেও সিগনেচারের সঙ্গে ডেটটা দিতে হবে। এই হচ্ছে ছোট্ট ফর্ম, ফিল আপ করে এটাকে স্ক্যান করে এবং সমস্ত স্ক্যান কপি এখানে কিন্তু ইমেল করে পাঠাতে হবে। ইমেল অ্যাড্রেসটা তো বলাই হয়ে গেল। ইমেল অ্যাড্রেসটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো, আর এই ওয়েবসাইটটা আপনারা যাচাই করে নিতে পারবেন, আমি ওয়েবসাইটটাও অ্যাড্রেসটাও দিয়ে দেবো। এই হচ্ছে আজকের বিষয়। গ্র্যাজুয়েট হতে হবে যোগ্যতা ইন এগ্রিকালচার এবং প্রফেশনাল 1, একটাই পোস্ট রয়েছে, 15,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু একটা প্রজেক্টের জন্য ক্ষণস্থায়ী ভিত্তিতে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। এই হচ্ছে আজকের বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে দিন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন। নমস্কার, ধন্যবাদ।